আসসালামু আলাইকুম। আমার হাতে যে আইটেল মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি আমার কাছে আসছে ডেড অবস্থায়। মোবাইলটিতে যদি পাওয়ার বাটন প্রেস করি মোবাইল চালু হয় না। তারপর আমি এখন চার্জারটা কানেক্ট করব। চার্জার করে আপনাদেরকে দেখাবো যে মোবাইলটা কোনো চার্জও নিচ্ছে না। এখন আমি সানশাইনের যে 6 চার্জিং পোর্টটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন 1 নাম্বার পয়েন্টে লাগানো, কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না মোবাইলটা। এই মোবাইলটা কাস্টমারি অবস্থায় নিয়ে আসছে আমার কাছে। যেহেতু মোবাইলটা এখন ডেড অবস্থায় রয়েছে, তো আমি দেখব যে কোন জায়গা থেকে সমস্যাটা রয়েছে। যেহেতু কোনো চার্জ নিচ্ছে না, তার মানে চার্জিং লাইনের সমস্যা হতে পারে। যেহেতু মোবাইলটা চালু হচ্ছে না, ব্যাটারিতে চার্জও না থাকতে পারে। তো এখন আমি মোবাইলটা খুলে মোবাইলটার কী সমস্যা হয়েছে তা সমাধান করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি খুলতেছি। আপনাদের কাছে যদি ডেড অবস্থায় কোনো মোবাইল আসে, প্রথমে 6 পোর্ট দিয়ে আপনারা চেক করবেন কোনো এম্পিয়ার টানে কিনা। 6 পোর্টের এম্পিয়ার দিয়ে আমরা মেকানিকেরা 100% বুঝতে পারি যে 100% না 80%ই বুঝতে পারি যে কি সমস্যা হতে পারে। 6 পোর্টের এম্পিয়ার রিডিংটা নিয়ে আমি একটি ভিডিও করব, এবং পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার রিডিংটা নিয়েও আমি একটি ভিডিও করব, যেন আপনারা বুঝতে পারেন যে 6 পোর্টে কত এম্পিয়ার নিলে কি সমস্যা, আর পাওয়ার সাপ্লাই কত রিডিং নিলে কি সমস্যা। তো দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলের ব্যাটারিটা মাপতেছি, দেখবো ব্যাটারিতে চার্জ আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি সানশাইনের 890N সে মাল্টিমিটারটা নিলাম এবং 20 ভোল্টে সিলেক্ট করলাম। ভোল্ট মাপার জন্য আপনার 20 ভোল্টে সিলেক্ট করবেন। তো আমি ভোল্ট পাচ্ছি 3.38। তো 3.38 একটি মোবাইল কখনো চালু হবে না। একটি মোবাইল চালু হওয়ার জন্য ভোল্টেজ প্রয়োজন 3.7 থেকে 4.2। এটা যেহেতু 3.38 রয়েছে, তার মানে মোবাইলটি চালু হবে না। তো এখন আমার ব্যাটারিটি মাপা শেষ। এখন আমি মোবাইলটার মধ্যে চার্জিং লজিকের যে পার্টসগুলো রয়েছে সেগুলো আমি মেপে দেখব যে ভোল্টেজ ঠিক আছে কিনা। তুমি এখন আবার চার্জিং পোর্ট কানেক্ট করার আগে আমি দেখব মোবাইলটা চালু হয় কিনা। তো এখানে আমি একবার মোবাইলটা দেখব চালু হয় কিনা, আমাদের মোবাইলটা ওকে আছে কিনা। ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি মোবাইলটা চালু করে দেখতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটা চালু হয়েছে, তার মানে মোবাইলটাতে সমস্যা রয়েছে। প্রথমত ব্যাটারিতে যেহেতু চার্জ নাই, দ্বিতীয়ত ব্যাটারিতে কেন চার্জ হচ্ছে না এখন আমরা সেটা দেখব। যেহেতু মোবাইলটা চালু হয়েছে, তার মানে আমরা এখন চার্জিং লাইনটা দেখব যে আমাদের চার্জিং লাইনে কোনো সমস্যা আছে। সে কারণে হয়তো মোবাইলটা ব্যাটারিতে চার্জ না হওয়ার কারণে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল আর চালু হয় না। যেহেতু চার্জিংয়েরও কোনো আইকন দেখায় না, তার মানে ব্যাটারিটা চার্জ করার জন্য এখন আমরা দেখব ব্যাটারি কানেক্টর ভোল্টেজ কত। দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ দেখাচ্ছে 3.7, 3.8, 3.9 তিনটা ভোল্টেজই দেখাচ্ছে। তো এটা আপ ডাউন একটি ভোল্টেজ দেখাচ্ছে। যেহেতু 3.7, 8, 9 এগুলো দেখাচ্ছে, তার মানে ব্যাটারি লাগালে তো চার্জ হওয়ার কথা। আমার মনে হচ্ছে যে এটা চার্জিং লজিক থেকে বা বিটিভি যে কানেক্টরটা রয়েছে সে কানেক্টর থেকে ভোল্টেজ আপ ডাউন করতেছে। একবার ভোল্টেজ দেখায় আর একবার হয়তো ভোল্টেজ দেখায় না, সে কারণে হয়তো মোবাইলটা চার্জ হয় না। তো এখন আমি বিটিভি কানেক্টরটা, লজিক বোর্ডের যে কানেক্টরটা রয়েছে সেটা পরিষ্কার করে দিব, এবং বিটিভি কানেক্টরগুলো পরিষ্কার করে দিব। এখানের মধ্যেই কোনো না কোনো সমস্যা হবে। এখন আমি মাদারবোর্ডের প্লাস্টিকের অংশটুকু খুলে নিব। তো আমি এখন দেখব মাদারবোর্ডের এখানে কোনো সমস্যা আছে কিনা, ভোল্টেজটা ঠিকভাবে আসতেছি কিনা সেটা এখন আমি চেক করে দেখব। তো আপনাদের কাছে যদি এই সমস্যাগুলো আসে, তাহলে লজিক বোর্ডে আপনারা চেক করবেন যে ভোল্টেজ ঠিক আছে কিনা। লজিক বোর্ডের ভোল্টেজ চেক করার পর তারপরে আপনারা মাদারবোর্ডের বিটিভি কানেক্টরের মেন যে কানেক্টর বোর্ডটা রয়েছে, বিটিভি কানেক্টর বোর্ডটা আপনারা সেটাতেও চেক করবেন যে ভোল্টেজটা ঠিকভাবে যায় কিনা। আগে বিটিভি কানেক্টরটা চেক করবেন যে সেখানে ভোল্টেজ আছে কিনা। তো স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করবেন। তারপর বিটিভি কানেক্টরটা চেক করবেন। চার্জিং পোর্ট কানেক্ট করে বিটিভি কানেক্টরের পাশে যে বিচার্জ লাইনের যে ক্লোনটা রয়েছে, আপনারা সে ক্লোনটাতে চেক করবেন যে
ভোল্টেজ আছে কিনা। যদি বিটিভি কানেক্টরের পাশে বিচার্জ লাইন দেখতে পাচ্ছেন, আমি বিচার্জ লাইনটা চেক করতেছি, সেখানে আমরা ভোল্টেজ পাচ্ছি। তার মানে হয়তো আমাদের বিটিভি কানেক্টরটা হয়তো লুজ কানেকশন ছিল, সে কারণে ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা অ্যাকুরেটভাবে যাচ্ছিল না, তাই ব্যাটারি তো চার্জ হচ্ছিল না। তো এখন আমি ব্যাটারিটা কানেক্ট করে দেখব যে এখন চার্জ হয় কিনা। যেহেতু আমি লজিক বোর্ডও ভালোভাবে পরিষ্কার করলাম এবং মাদারবোর্ডেরও বিটিভি কানেক্টর, লজিক বোর্ডের বিটিভি কানেক্টর, ফ্লাক্স রেবন এই সব কিছু আমি পরিষ্কার করলাম। এখন আমি ব্যাটারিটা লাগিয়ে চার্জিং পোর্টটা লাগিয়ে দেখব যে চার্জ হয় কিনা। দেখতে পাচ্ছেন আমার চার্জিং পোর্ট আগেই লাগানো ছিল, তো চার্জার যেহেতু আগেই কানেক্ট করা ছিল, তো এখন দেখতে পাচ্ছেন যে চার্জিং আইকন দেখাচ্ছে এবং 2% চার্জ দেখাচ্ছে। তো এখন আমি মোবাইলের ব্যাটারিটা ডিসকানেক্ট করব, ডিসকানেক্ট করে আমি মোবাইলটা ফিটিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং করার পরে আমি দেখব যে চার্জটা ঠিকভাবে হয় কিনা। যদি ঠিকভাবে চার্জটা না হয় তাহলে আমি লজিক বোর্ডের বিচার্জ থেকে যেখানে 5.2 ভোল্ট পাবো সেখান থেকে একটি জাম্পার করে দিব আমি মাদারবোর্ডের বিচার্জে। যদি আমাদের ব্যাটারিতে চার্জ জমা না হয় তারা পরবর্তীতে ওই কাজটি করবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা টিকটক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো এবং সেম ভিডিওগুলো আমি ইউটিউবেও দিব এবং টিকটকেও আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এবং ফেসবুকেও আমার একটি পেজ রয়েছে, পেজের নাম হলো মমতা টেলিকম। এই এক নামে আমার ফেসবুক, ইউটিউব, টিকটক সবগুলো চ্যানেল রয়েছে। তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সব প্ল্যাটফর্মেই দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি চার্জার কানেক্ট করলাম 6 পোর্ট থেকে এবং দেখতে পাচ্ছেন এম্পিয়ার নিচ্ছে 0.7। তো আমার কাছে যে অবস্থায় মোবাইলটা আসছিল তখন কিন্তু কোনো এম্পিয়ার নিতে ছিল না, হয়তো বিটিভি কানেক্টর বা ফ্লাক্স রেবন এগুলোতে কোনো লুজ কানেকশন ছিল বা ময়লা জমি ছিল সেই কারণে। তো দেখতে পাচ্ছেন 0.7 এম্পিয়ার নিচ্ছে, তার মানে মোবাইলটা এখন চার্জ হবে। তো দেখতে পাচ্ছেন 2% থেকে 3% হলো, তার মানে এখন মোবাইলটি যদি আমি লাগিয়ে রাখি তাহলে মোবাইলটির চার্জ আরও বাড়বে এবং যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। তো আপনারা কেমন ভিডিও চান তা আমাকে মেসেজ করে বলবেন বা আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা বলবেন যে আপনারা কেমন ভিডিও চান, কী মোবাইলের ভিডিও চান। আর আমার যে ভিডিওগুলো রয়েছে ইউটিউবের মধ্যে তার প্লেলিস্ট আকারে রয়েছে, যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টগুলোর প্রথম ক্লাস থেকে যদি দেখেন তাহলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।